কাঁদতে কাঁদতে মেয়ে বলল, জানো মা, আমি যতবার কাউকে আঁকতে চাইছি ততবার দেখি আঁকা হয়েছে দুর্গা মায়ের ছবি। কপালে দাউ দাউ জ্বলতে থাকা তৃতীয় নয়ন, হাতে ধরা ত্রিশূল। কেন এমন হচ্ছে মা? মা বলল, এটাই তো স্বাভাবিক, শরৎ এসেছে। দেবী মিশে আছেন আকাশে, বাতাসে, নদীর জলে, সর্বত্র। তুমি যাকেই আঁকবে জেগে উঠবে দেবীর মুখ। আকাশে, বাতাসে, নদীর জলে, প্রতিটি আয়নার প্রতিবিম্বে দেবী আছেন উন্মোচনের অপেক্ষায়। মেয়ে বলল, আমি যদি তোমাকে আঁকতে চাই। মা দাঁড়ালো মেয়ের সামনে। আঁকার শেষে কোথায় তার মা? সামনে দাঁড়িয়ে এক অগ্নিসিদ্ধ নারী, সজ্জিত সে নানান অস্ত্রে। তার হাসিতে বিদ্রুপ, চোখে বজ্রপাত, কণ্ঠে হুঙ্কার। মেয়ে বলল, মা, আমি স্বপ্ন দেখছি নাকি? মা দৃঢ় কণ্ঠে বলল, স্বপ্ন হোক না স্বপ্ন, এমন স্বপ্ন বারবার দেখা উচিত, এবং এমনই স্বপ্নই দেখা উচিত যে শেখায় প্রতিবাদ, যা জ্বালায় সাহস। কারণ বাঁচতে হলে কখনো না কখনো প্রতিটি মেয়েকেই দুর্গা হতে হয়। দ্বিধায় জড়ানো মেয়ের কণ্ঠ। কিন্তু মা, প্রতিবাদ করলে তো ওই দিদিদের মতোই শেষ হতে হয়। শান্ত গলায় মা বলে, দুর্গাকে কখনো শেষ করা যায় না। দুর্গা জাগিয়ে দেয় লক্ষ কণ্ঠ, লক্ষ মুঠিবদ্ধ হাত। অসুর ভাবে সে শেষ করেছে দুর্গাকে, কিন্তু ভুল করে। দুর্গার অগ্নিশিখা তাকে পুড়িয়ে মারে আজীবন। মনে রেখো, তুমি জন্ম নিয়েছ আগুন বুকে নিয়ে। দুর্বলতা তোমাকে মানায় না। তোমার আঁকা প্রতিটি রেখায় প্রতিরোধের রেখা, প্রতিটি রং বিদ্রোহের রং। তোমার তুলিতে জন্ম নেওয়া প্রতিটি নারী দুর্গা দুর্গতি নাশিনী। আয়নার সামনে দাঁড়ায় মেয়ে, অবাক। নিজের মুখ নেই সেখানে। মুকুট জ্বলছে মাথায়, হাতে অস্ত্রের ভার। ত্রিনয়নে বিদ্রোহের ঝলক, চারিদিকে ছড়িয়ে অসুরের মৃতদেহ। চারিদিকে ছড়িয়ে অসুরের মৃতদেহ।